তিনি রাতের আধারে সেনাবাহিনীর সাথে ধরা দিলেন, বললেন যে তুমি আমি নিরাপত্তা ফিল করতেছি না, আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও। তাকে তুলে নিয়ে যাওয়া হলো রাতের অন্ধকারে, দেশকে অরক্ষিত রেখে তিনি চলে গেলেন। তার মেয়ে তখন সন্তান সম্ভবা, আমাদের এই ফ্যাসিস্ট সরকারের যিনি কর্ণধার ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীকে বলা হলো তাকে হসপিটালে নিয়ে যাও, নিয়ে গেল তাকে হসপিটালে। সেনাবাহিনীর গাড়িতে করে তিনি হসপিটালে গেলেন, তার সন্তান জন্মগ্রহণ করলেন, নাম রাখলেন জয়। সেই হসপিটালের বিল, হসপিটালের খরচ, হসপিটাল থেকে বাসায় ফেরা, বাসার সম্পূর্ণ খরচ বহন করা শুরু করলেন আমির হোসেন আমর, আব্দুর রাজ্জাক, নাম রেনেছিলেন। প্রত্যেকে ভারতে গিয়ে নাম পরিবর্তন করে ফেললেন। আব্দুর রাজ্জাক তার নাম রাখলো রাজুদা, তোফায়েল আহমেদ তার নাম রাখলো তহুদা, আমির হোসেন আমর নাম রাখলেন আমুদা, যাতে করে বোঝা না যায় তিনি বাংলাদেশি। এরপরে তিনি যখন স্বাধীন হয়ে গেলেন, 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো, 10ই জানুয়ারি তিনি দেশে ফিরলেন। এসে দেখলেন ইন্ডিয়ান বাহিনী সব তছনছ করে নিয়ে যাচ্ছে। তার মধ্যে কিছুটা হলেও দেশপ্রেম ছিল, বলছে তোমরা এগুলো কি করছো, আমার দেশের সম্পদ তোমরা লুটপাট করে নিয়ে যাচ্ছ কেন? তখন ইন্ডিয়া থেকে কল আসলো, তুমি চলে আসো এখানে। তিনি সাথে সাথে চলে গেলেন ইন্ডিয়াতে। যাওয়ার পরে বলছেন যে আমার দেশের সম্পদ আপনার বাহিনী লুটপাট করে নিয়ে যাচ্ছে। তিনি বললেন স্টপ ইউর মাউথ, তোমার মুখ বন্ধ রাখতে হবে।